গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় রিপেয়ার অ্যান্ড রিপ্লেস দ্য সুইচ। মিক্সার গ্রাইন্ডারের যে সুইচ রয়েছে সেই অন অফ সুইচ এবং সেম সুইচেই কিন্তু কাজ হয় মোটর স্পিড কন্ট্রোল করার। তো রোটেটরি সুইচ, অন অফ সুইচ একই সুইচ। তো এই সুইচটা কিভাবে রিপ্লেস করতে হয় এবং কিভাবে রিপেয়ার করতে হয় আমরা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এই সুইচ রিপ্লেস এবং রিপেয়ার আলোচনা করার আগে আমি জানিয়ে রাখি, এর আগে আমরা মিক্সার গ্রাইন্ডারের বেশ কিছু ভিডিও দেখেছি। এই প্লেলিস্টেই রয়েছে মিক্সার গ্রাইন্ডার যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলি রয়েছে। তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ এগুলো হচ্ছে সবই প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা কন্টিনিউয়েশন রয়েছে। ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখলে পরের ভিডিওগুলো দেখে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে। সুতরাং এর আগের যে ভিডিওগুলি সেগুলি অবশ্যই তোমরা দেখবে। সেখানে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মিক্সার গ্রাইন্ডার রয়েছে, সেখানে বিভিন্ন পার্টস এবং টাইপস রয়েছে এবং ক্লিনিং পদ্ধতি রয়েছে, ডিঅ্যাসেম্বলিং রয়েছে এবং এর ভেতরে যে ইন্টারনাল ডায়াগ্রাম সেটা রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ সুইচ। তো এই রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট অফ সুইচ এটা জানার আগে আমরা জেনে নেব যে সুইচটা অ্যাকচুয়ালি কীরকম হয় এবং এই সুইচটার কানেকশন কেমন থাকে এবং এই সুইচটা কিভাবে মোটর স্পিডকে কন্ট্রোল করে। তো এই সুইচের যে ইন্ট্রোডাকশন সেটা আমরা আগে দেখব, তারপর এর ভেতরে গিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো দেখো, একটা জিনিস ভালো করে বুঝবে, সুইচ আমরা দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সুইচ, এটা রোটেটরি সুইচ। এই সুইচটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে লাগানো থাকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই লাগানো রয়েছে। এখন এটা জিরো কন্ডিশনে রয়েছে, জিরোতে রয়েছে। ঠিক আছে, তো এই সুইচটা হচ্ছে একটা নর্মাল, একটা সিম্পল একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এই সুইচটা কিন্তু মোটরকে স্টার্ট এবং স্টপ এই অপারেশন করতে সাহায্য করে। শুধু তাই নয়, এই মোটরের স্পিডকেও কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, তো এই মোটরের স্পিড অর্থাৎ মিক্সার গ্রাইন্ডারের যে স্পিড, এই স্পিডটাকে কিন্তু এ কন্ট্রোল করে থাকে বেসিক্যালি। অর্থাৎ সাধারণত এই স্পিডটা কিন্তু 3 রকমের হয়ে থাকে। আমরা টেবিল ফ্যানে দেখেছি বা সিলিং ফ্যানে যেরকম 5টা পয়েন্ট থাকে, 1 2 3 4 5 পর্যন্ত। টেবিল ফ্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে 3টে থাকে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই 3টে কন্ডিশন থাকে। তো এই ক্ষেত্রেও একটা 3টে কন্ডিশন কিন্তু রয়েছে। কি 3টে কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন হচ্ছে লো, সেকেন্ড হচ্ছে মিডিয়াম এবং থার্ড হচ্ছে হাই। মিক্সার গ্রাইন্ডারের যে স্পিড, সেই স্পিডটা কিন্তু এই লো, মিডিয়াম এবং হাই এটা হিসাবে কন্ট্রোল করা হয় এবং এই কন্ট্রোলিংটা করে কিন্তু এই রোটেটরি সুইচ। তো দেখো, আমার প্র্যাকটিক্যালি যে ইনস্ট্রুমেন্ট আমি এখন ইউজ করছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4টে কন্ডিশন রয়েছে, 1 2 3, মানে লো, মিডিয়াম, হাই এবং তার আগে কি রয়েছে? জিরো। জিরোটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এটা মানে অফ। এবং এই জিরোর ডান দিকে অর্থাৎ আমাদের বাঁ দিকে, জিরোর ডান দিকে দেখো কি লেখা রয়েছে? INCH। এই INCHটা হচ্ছে আনস্টেবল একটা সুইচ এবং এটা কিন্তু প্রচণ্ড হাই স্পিডে ঘোরে। তো এই 0 1 2 3 4 এবং INCH এই এখানে কিন্তু 4টে কন্ডিশন আছে। মানে কি, আমি জিরোকে অফ কন্ডিশনটাকে বাদ দিয়ে 4 রকম কন্ডিশন আছে। এই ওয়ান সুইচটা কিন্তু লো সুইচ। ঠিক আছে, লো স্পিডের জন্য এটা কিন্তু স্টেবল। আমি মিক্সারটিকে যখন, এই সুইচটিকে যখন ঘোরাবো, 1-এ রেখে দিলে কিন্তু 1-এ স্টে করে যাবে। 2-এ যখন আমরা দেবো 2-তে, তখন সেখানে কিন্তু স্টে করবে, এটা মিডিয়াম। 3-তে যখন দেবো 3-তে কিন্তু স্টে করে যাবে, আমি সুইচ থেকে হাতটা সরিয়ে নিলে কিন্তু তবুও কিন্তু ওখানেই স্টেবল থাকবে। কিন্তু INCHটা হচ্ছে, এটা কিন্তু স্টেবল নয়, এটা আনস্টেবল। মানে আমি যদি সুইচটাকে ঘুরিয়ে INCHের দিকে নিয়ে যাই, মোটরটা কিন্তু খুব হাই স্পিডে ঘুরবে এবং আমরা যে সুইচটা ছেড়ে দেবো অটোমেটিক্যালি ভাবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা কিন্তু স্টেবল সুইচ না, এটা একটা আনস্টেবল সুইচ। ওকে, তো এখানে 4টে কন্ডিশন রয়েছে। তো বেসিক্যালি আমরা, এটা একটা এক্সেপশনাল কেস। এই এক্সেপশনাল কেসটা, ব্যতিক্রমী কেসগুলো আমরা যখন আমরা সাধারণত কোনো কিছু নিয়ে আলোচনা করবো সেখান থেকে বাদ রাখবো। এটা বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করছে। তো আমার এই ইনস্ট্রুমেন্টে এই কন্ডিশনটা রয়েছে বলে যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে এই কন্ডিশন থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তো বেসিক্যালি সাধারণত 3টে কন্ট্রোলিং অপশন থাকে, অবস্থান থাকে, একটা মিডিয়াম, একটা লো এবং একটা হাই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই স্পিড কন্ট্রোলটা কিন্তু প্রোভাইড করে কিভাবে? এই সুইচটা করে কিভাবে? করে কারেন্টকে ভ্যারি করিয়ে। মানে মোটরের মধ্যে যে কারেন্ট সাপ্লাই হয়, সেই কারেন্ট সাপ্লাইটাকে কি করানো হয়? যখন লো মোটর স্পিড হয় তখন কি কারেন্ট সাপ্লাইটা কম হয়, যখন মিডিয়াম হয় তার তুলনায় একটু বেশি কারেন্ট সাপ্লাই হয় এবং যখন হাই হয় তখন কারেন্ট সাপ্লাইটা অনেক বেশি পরিমাণে হয়। তো এই কারেন্ট সাপ্লাইটা ভ্যারি করায় এই সুইচটি। ঠিক আছে,
এবং মোটরের স্পিডটি সেইভাবে কিন্তু কন্ট্রোল হয়। তাহলে মোটরের স্পিড কন্ট্রোল হওয়ার কারণ কি? কারেন্টকে ভ্যারি করিয়ে। ঠিক আছে, মনে থাকবে তো? এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন আসতে পারে যে মোটরের স্পিডকে কীভাবে কন্ট্রোল করা হয়? কারেন্টকে ভ্যারি করিয়ে। ঠিক আছে, ওই মোটরের মধ্যে যে ফ্লো অফ কারেন্ট, সেই কারেন্টটাকে ফ্লোটাকে যদি আমি বাড়ানো কমানো করি, তো মোটরের স্পিডটা কিন্তু বাড়ানো কমানো করা যাবে। কোনো স্মলার হ্যান্ড মিক্সারের ক্ষেত্রে কিন্তু যে সুইচ থাকে, সেই সুইচটা কিন্তু এই একই রকমভাবেই কাজ করে। ঠিক আছে, কারেন্টকে কন্ট্রোল করে, মোটর স্পিডটাকে কন্ট্রোল করে। কিন্তু এই সুইচের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কীরকম? যে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টস থাকে এর মধ্যে কিছু, যে কন্ট্যাক্টসগুলি মানে অর্থাৎ এর ভেতরে কিছু ডিভাইস লাগানো থাকে যেগুলি কি করে মোটরের মধ্যে কারেন্ট সাপ্লাইটাকে ইনক্রিজ করে। ঠিক আছে, আবার ডিক্রিজ করে। তো এইভাবে কিন্তু মোটরের স্পিডটাকে কন্ট্রোল করে। যখন কোনো লার্জার ইউনিট থাকবে, যখন কোনো অনেক বড় ইনস্ট্রুমেন্ট থাকবে, ঠিক আছে, একটু বড়, সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু ভ্যারিয়েবল রেজিস্টার দ্বারা কিন্তু কন্ট্রোল করা হয়। অর্থাৎ সেই সুইচের যে স্থান, সেই সুইচের স্থানে কিন্তু ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করা হয়, মানে যেখানে রেজিস্ট্যান্সকে ভ্যারি করানো যাবে। আমরা জানি যে রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তো যেখানে লো কারেন্ট ফ্লো হওয়ার উচিত সেখানে বেশি রেজিস্ট্যান্স দেওয়া হবে, যেখানে মিডিয়াম কারেন্ট ফ্লো করানো উচিত সেখানে মিডিয়াম রেজিস্ট্যান্স দেওয়া হবে, এবং যেখানে হাই কারেন্ট ফ্লো করানো উচিত সেখানে কী হবে? খুব কম রেজিস্ট্যান্স দেওয়া হবে। ঠিক আছে, তো লো কারেন্ট যেখানে ফ্লো করতে হবে সেখানে অনেক হাই রেজিস্ট্যান্স দিতে হবে, এবং যেখানে অনেক বেশি কারেন্ট ফ্লো করার কথা সেখানে অনেক লো রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে কি হবে? মোটর কন্ট্রোলটাকে আমরা খুব স্মুথলি করতে পারবো। তো সেই সুইচটা কিন্তু ভ্যারিয়েবল রেজিস্টার দ্বারা কিন্তু করা হয়ে থাকে। আমরা যে সুইচটা এখানে দেখছি, দেখো সুইচটা, এই সুইচটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল রেজিস্টার। এই যে রোটেটারি সুইচ, এই রোটেটারি সুইচটা তো ভ্যারিয়েবল রেজিস্টার। তো এই ভ্যারিয়েবল রেজিস্টারটা কীভাবে কাজ করছে? এই রোটেটারি সুইচের 1 নম্বরটা হচ্ছে অনেক লো স্পিড দেয়। ঠিক আছে, মানে যখনই আমরা সুইচটাকে ঘুরিয়ে 1 নম্বরে দেবো, লো স্পিড দেবে মোটরকে, এবং 2 নম্বরটা মিডিয়াম স্পিড এবং 3 নম্বরটা হাই স্পিড। আমি ধরে নিলাম এটাই হবে। ঠিক আছে, যদি উল্টো হয় সেক্ষেত্রে উল্টো রকমভাবে আমরা ধরবো, কিন্তু আমি ধরে নিচ্ছি যে মোটরের স্পিডটা 1 নম্বরে লো, 2 নম্বরে মিডিয়াম এবং 3 নম্বরে হাই। অর্থাৎ এই যে ভ্যারিয়েবল রেজিস্টার, 1 নম্বরে কিন্তু খুব হাই রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। ঠিক আছে, 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরের সাথে মিডিয়াম রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকবে, এবং 3 নম্বরের সাথে কি থাকবে? খুব লো রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকবে। দ্যাটস ওয়াই লো রেজিস্ট্যান্স হাই কারেন্ট ফ্লো করবে এবং হাই রেজিস্ট্যান্স লো কারেন্ট ফ্লো করবে। দ্যাটস ওয়াই মোটরের স্পিডটা কিন্তু লো, মিডিয়াম এবং হাই এরকমভাবে কিন্তু হতে থাকবে। এই মোটরের স্পিড প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমাদের বুঝতে একটু সুবিধে হবে। তার কারণ আমি যখন এর আগে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়িয়েছিলাম, তখন আমি এই স্পিডের ব্যাপারে, স্পিড কন্ট্রোলের ব্যাপারে বলেছিলাম যে স্টেটার ওয়াইন্ডিংয়ে ট্যাপিংয়ের ব্যাপারে 100টা পাক, 60টা পাক, 80টা পাক, যে গল্পটা বলেছিলাম। আজকে সুইচ পড়ানোর সময় আমি হঠাৎ করে আবার বলছি যে সুইচের ভ্যারিয়েবল রেজিস্টার কন্ট্রোল করছে, তো তোমাদের কনফিউশন হতেই পারে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে মোটরের স্পিড, এই মোটরের স্পিডকে কিন্তু আমরা 2 রকমভাবে কন্ট্রোল করতে পারি। এক হচ্ছে কারেন্টকে ভ্যারি করিয়ে, আর একটা হচ্ছে ভোল্টেজকে ভ্যারি করিয়ে। তো আমরা যখন এই রোটারি সুইচের দ্বারা কন্ট্রোল করব, তো সেক্ষেত্রে কারেন্টকে ভ্যারি করিয়ে করব, কারণ এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার। ওকে, রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তো সেক্ষেত্রে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্সের দ্বারা আমরা হাই স্পিড, মিডিয়াম স্পিড এবং লো স্পিডকে আমরা সাপ্লাই দেব। ঠিক আছে, কিন্তু যখন আমরা ভোল্টেজ কন্ট্রোল মেথড ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা স্টেটার ওয়াইন্ডিংয়ের ওই পাক সংখ্যাকে চেঞ্জ করিয়ে আমরা কিন্তু মোটরের স্পিডটাকে কন্ট্রোল করব। তো তোমরা ঘাবড়াবে না, 2 রকমভাবেই কিন্তু করা হয়ে থাকে। মোটরের স্পিড 2 রকমভাবে কন্ট্রোল করা হয়ে থাকে। একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল মেথড এবং আরেকটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল মেথড। তো যখন আমরা কারেন্ট কন্ট্রোল মেথড ইউজ করব, তখন আমরা ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করব, তখন আর সেই স্টেটার ওয়াইন্ডিংয়ে অতগুলো ওয়াইন্ডিং রাখা দরকার হবে না। ঠিক আছে, জাস্ট লাস্টের যে পয়েন্ট, সেই পয়েন্টে 3টে রেজিস্টারই কিন্তু কানেক্ট থাকবে। তার কারণ যে মোটরের স্পিড কন্ট্রোলের যে রেজিস্টার, সে 3টে পয়েন্টে আলাদা আলাদা রেজিস্টার কানেক্ট করা আছে, সুতরাং তার মধ্যে কারেন্ট ফ্লোটা কিন্তু আলাদা আলাদাভাবে হবে। ক্লিয়ার? আর যখন আমরা ভোল্টেজ কন্ট্রোল মেথড ইউজ করব, তখন এই ভেরিয়েবল রেজিস্টার আর ইউজ করব না। এই ভেরিয়েবল রেজিস্টারের জায়গায় অনলি রোটেটিং সুইচ থাকবে, যে রোটেটিং সুইচটা নিজে একটা নর্মাল সুইচ। ঠিক আছে, এখানে কিন্তু আর রেজিস্ট্যান্সের কোনো কথা থাকবে না। তো আমরা কখন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি সেটা কিন্তু ম্যানুয়ালে কিন্তু লেখা থাকে। মিক্সার গ্রাইন্ডারের ম্যানুয়ালটা ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এই মিক্সারটা যে মোটরের স্পিড, সেই মোটরের স্পিডটা কি ভোল্টেজ কন্ট্রোল মেথড দ্বারা হচ্ছে নাকি কারেন্ট কন্ট্রোল মেথড দ্বারা হচ্ছে। যদি কারেন্ট কন্ট্রোল মেথড দ্বারা হয়, তাহলে রোটেটিং সুইচটা ভ্যারিয়েবল রেজিস্টার হবে, এবং যখন ভোল্টেজ কন্ট্রোল মেথড দ্বারা আমরা এই মোটরের স্পিডটা কন্ট্রোল করব, তখন রোটেটিং সুইচটা নর্মাল রোটেটিং সুইচ থাকবে। ক্লিয়ার?
বোঝা গেল? এটা কিন্তু ম্যানুয়ালে উল্লেখ করা থাকে, সুতরাং তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আগের যে ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা জেনেছি, সেই ওয়ার্কিং প্রিন্সিপালের স্টেটার ওয়াইন্ডিং যে ছিল, স্টেটার ওয়াইন্ডিংয়ের যে 3টে ট্যাপিংয়ের কথা আমরা বলেছিলাম, 100 পাকে একটা ট্যাপিং থাকবে, 60 নম্বর পাকে একটা ট্যাপিং থাকবে, 80 নম্বর পাকে একটা ট্যাপিং থাকবে। মোট কথা পাক সংখ্যাটা ডিফারেন্ট হবে। এই পাক সংখ্যাটা কিন্তু ভোল্টেজ কন্ট্রোল মেথডের সাথে জড়িত। ক্লিয়ার? আর এই ভ্যারিয়েবল রেজিস্টারের যে কনসেপ্ট, এটা কারেন্ট কন্ট্রোল মেথডের সাথে জড়িত। তো আমরা দুই রকম ভাবেই করতে পারি, বাট যে কোনো একটা মিক্সার গ্রাইন্ডারে এই দুটো পদ্ধতির মধ্যে মোটর কন্ট্রোলিংয়ের জন্য যে কোনো একটি পদ্ধতিকে বেছে নেওয়া হয়। যে মিক্সার গ্রাইন্ডারে কারেন্ট কন্ট্রোল মেথড ইউজ করা হয় সেখানে কিন্তু আর ওই স্টেটর ওয়াইন্ডিংয়ের পাকে কিন্তু ট্যাপিং করা থাকে না। আর যে মিক্সার গ্রাইন্ডারের মোটর কন্ট্রোল মেথডটা ভোল্টেজ কন্ট্রোল মেথড হিসেবে করা হয়, মানে ভোল্টেজকে কন্ট্রোল করিয়ে করিয়ে করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করা হয় না। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? যখন আমরা কারেন্ট কন্ট্রোল মেথড ইউজ করব তখনই কেবলমাত্র আমরা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করব, আর যখন ভোল্টেজ কন্ট্রোল মেথড ইউজ করব তখন আমরা স্টেটর ওয়াইন্ডিং এর পাক সংখ্যাকে ট্যাপিং করব। ক্লিয়ার? ডিফারেন্ট পাক সংখ্যাতে কিন্তু আমরা সাপ্লাই দেব। বোঝা গেল? কন্টিনিউটি টেস্টার দ্বারা বা মাল্টিমিটার ইউজ করে কন্টিনিউটি টেস্টের দ্বারা কিন্তু আমরা মোটরের যে রোটেটরি সুইচ, যে স্পিড কন্ট্রোল সুইচ, সেই স্পিড কন্ট্রোল সুইচটার কিন্তু কার্যকারিতা আমরা ঠিক করতে পারি। ঠিক আছে? আমরা বুঝতে পারি এবং সুইচটি কীরকমভাবে অপারেট করছে সেটা আমরা বুঝতে পারি। যখন কোনো সুইচে কোনো প্রবলেম আসবে তখন কিন্তু অবশ্যই আমরা কন্টিনিউটি টেস্টের দ্বারা সুইচটিকে চেক করে নেব এবং যদি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় তো সেটা আমরা সলিউশন করব। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এই কন্টিনিউটি টেস্টটা করা হয় এই কারণের জন্যই, কারণ রোটেটরি সুইচটা কি থাকে আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, আজকেও দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। এই রোটেটরি সুইচের যে কানেকশন সেটা কি থাকে, সোল্ডারিং করা থাকে। ঠিক আছে? যে কন্ট্যাক্টসগুলি বেরিয়ে থাকে, মানে যে অংশে তারগুলি কানেক্ট হচ্ছে স্টেটার ওয়াইন্ডিংয়ের যে কন্ট্রোল যে ওয়্যার, সে কন্ট্রোল যে কয়েলের যে ওয়্যারগুলি সেগুলো কানেক্ট হচ্ছে, সেই জায়গাগুলি, সেই যে কন্ট্যাক্টস, সেই স্থানগুলি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুব দরকার। ঠিক আছে? এই জায়গাগুলি যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তার তত যে কার্যকারিতা অনেক বেশি উন্নত হবে। ক্লিয়ার? তো আমরা যখনই এই সুইচে কোনো প্রবলেম অ্যারাইজ করবে তো অবশ্যই আমরা এই কন্ট্যাক্টসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে খুব শক্ত করে দেবো। ঠিক আছে? তারপর আমরা একবার চেক করব এবং চেক করার আগে কি চেক করব, অবশ্যই কন্টিনিউটি টেস্টার দ্বারা বা মাল্টিমিটারের কন্টিনিউটি টেস্টের দ্বারা কিন্তু আমরা এই সুইচটি কোথায় খারাপ হয়েছে বা কোথায় তার অপারেশনে কোনো প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমরা চেক করব। ক্লিয়ার? তো যদি মিক্সার কখনো অপারেট না করে বা মিক্সার কোনো প্রবলেম অ্যারাইজ করে, অন হচ্ছে না, ঠিক আছে, বা কিছু, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা বাইরেকার অংশটা দেখব, কোন অংশটা, যে আমাদের প্লাগ পয়েন্ট ঠিক আছে কিনা এবং বোর্ডের সুইচ যেখান থেকে মেন সাপ্লাইটি আসে সেই সুইচটি ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তারপরে আমরা কি দেখব, যে এই পাওয়ার কর্ডটি ঠিকঠাকভাবে মেন সুইচের সাথে কানেক্ট আছে কিনা। মেন সুইচ বলতে মিক্সারের যে মেন সুইচ, মানে এই রোটেটরি সুইচের সাথে ঠিকঠাকভাবে কানেক্ট আছে কিনা। ঠিক আছে? এটা আমরা দেখে নেব। এবার এই সুইচের কাছে, মেন সুইচের কাছে আসার পর, রোটেটরি সুইচের কাছে আসার পর আমরা অবশ্যই কন্টিনিউটি টেস্টার দ্বারা কিন্তু টেস্ট করব। টেস্ট করে দেখে নেব কোন অংশতে অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে এবং সেই অংশগুলিকে আমরা কিন্তু তখন ঠিক করব। যদি আমাদেরকে ইনকেস এই সুইচটিকে রিপ্লেস করতে হয় তো সেক্ষেত্রে আমরা সেটাকে ডিসোল্ডারিং করব। ডিসোল্ডারিং করার পর আমরা সেটাকে সুইচটিকে বের করে নিয়ে আমরা কিন্তু আবার একটা নতুন সুইচ ওখানে লাগিয়ে আবার সোল্ডারিং করে দেবো। তো এই কার্যকারিতা করার আগে, রিপ্লেস এবং রিপেয়ার করার আগে, সুইচকে রিপ্লেস এবং রিপেয়ার করতে গেলে যে যে মেটেরিয়াল দরকার সেগুলি হচ্ছে স্ক্রুড্রাইভারের একটা সেট লাগবে এবং রোটেটরি সুইচ লাগবে। ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের কিন্তু অবশ্যই লাগবে। তো আমরা কিভাবে এই প্রসেসটা করব সেটা আমরা এবার দেখব। মিক্সার গ্রাইন্ডারে যদি সুইচের কোনো ইস্যু ধরা পড়ে তো সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট আমরা খুব কেয়ারফুলি আমরা কিন্তু যে মিক্সার গ্রাইন্ডারের যে বক্স, সেই বক্সটাকে কিন্তু স্ক্রুগুলোকে ওপেন করে মিক্সার গ্রাইন্ডারটাকে ওপেন করব। ঠিক আছে? ডিঅ্যাসেম্বল করার সময় আমরা দেখেছিলাম কীভাবে মিক্সার গ্রাইন্ডার ওপেন করতে হয়, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এক্ষেত্রেও সেইভাবে কিন্তু আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পর আমরা কি করব, প্রত্যেকটা টার্মিনালসগুলোকে আমরা দেখব, সুইচের প্রত্যেকটি টার্মিনালস আমরা দেখব যে সেখানে ওয়্যারগুলি কোনোভাবে সেখান থেকে ডিটাচ হয়ে গেছে কিনা। ঠিক আছে? তো সেই ডিটাচ হয়ে গেছে কিনা সেটা দেখার পর আমরা কি করব, ভালো করে দেখে নেব। যদি দেখি যে ডিটাচ হয়ে গেছে কোনো ওয়্যার তখন আমরা কি করব, সেই জায়গাগুলিকে আমরা কানেক্ট করে দেবো। ঠিক আছে? সোল্ডারিং করে হোক বা কোনোভাবেই হোক, ট্যাপ করে হোক আমরা কানেক্ট করে দেবো। তারপরে যদি কাজ শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। যদি না হয়, দেখা গেল সে সুইচটিকে আমাকে রিপ্লেস করতে হচ্ছে, সুইচটির কোনো অংশ গলে গেছে, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, তো তখন কি করব, আমরা যে ওয়্যারগুলি সুইচের প্রত্যেকটি পয়েন্টের সাথে কানেক্ট হয়েছে আমরা সেই পয়েন্টগুলোকে কিন্তু মার্ক করে নেব। ঠিক আছে? প্রত্যেকটি ওয়্যারকে মার্ক করে নেওয়ার পর আমরা একটা নতুন সুইচকে কিন্তু সেখানে নেব এবং সেই নতুন সুইচে সেই মার্কিংগুলোকে দেখে দেখে কিন্তু আমরা
ওই তারগুলিকে ডিসোল্ডারিং করে নেওয়ার পর, খুলে নেওয়ার পর, সুইচটিকে ওপেন করে নেওয়ার পর নতুন সুইচটিকে তার মধ্যে খুব ভালো করে সঠিক অবস্থানে বসিয়ে আমরা মার্ক করা অনুযায়ী, সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা কি করব, যে ওই তারগুলিকে নতুন যে সুইচ, সেই নতুন সুইচের সাথে সোল্ডারিং করে দেবো, ঠিক আছে। এবং সোল্ডারিং করে নেওয়ার পর যে কন্টিনিউটি টেস্টটার দ্বারা কিন্তু ভালো করে একবার চেক করে নেবো যে নতুন সুইচটাও কোনোভাবে কোনো ফল্টি আছে কি না, এবং একবার দেখে নেবো যে কানেকশনটা আমার ঠিকঠাক রয়েছে কিনা। এরপর কি করব, এরপর আবার আমরা হাউজিংটাকে, অর্থাৎ যে খোলটি রয়েছে মিক্সারের যে বাইরেকার যে অংশগুলি, সেটাকে কিন্তু আবার স্ক্রু দিয়ে শক্ত করে টাইট করে দেবো, ঠিক আছে। এরপর আমার মিক্সারটা আবার পুনরায় কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু সুইচটাকে রিপ্লেস করব। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এই মিক্সার গ্রাইন্ডারের রোটারি সুইচটাকে কীভাবে চেঞ্জ করতে হয় এবং কীভাবে চেক করতে হয়, ঠিক আছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার। আমরা প্রথমে কী করবো, মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো আমি মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা কানেক্ট করছি। মেন পাওয়ার সাপ্লাই প্লাগ আমি ইন করার পর আমি সুইচটাকে দেবো এবং চেক করে দেখবো যে এটা ঘুরছে কিনা। দেখো আমি ঘোরাচ্ছি এটাকে, ঠিক আছে। দেখো ঘুরছে, কিন্তু ইনস্ট্রুমেন্ট চলছে না, ঠিক আছে। এবং সুইচটা কেমনভাবে ঘুরছে, যেভাবে ঘোরার কথা কিন্তু সেভাবে ঘুরছে না, অর্থাৎ সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছে। এবার আমরা ইনস্ট্রুমেন্টটাকে খুলবো, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্টের হাউসিংটা খুলতে গেলে আমরা স্ক্রুড্রাইভার ইউজ করবো। স্ক্রুড্রাইভার ইউজ করে আমি দেখো খুলছি, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো, পুরো ঢাকনাটা খোলা হয়ে গেল, ঠিক আছে। পুরো হাউজিংটা যখন আমরা খুলছি, দেখো ভেতরটা দেখলে তোমরা বুঝতে পারছো ভেতরে কি রয়েছে। এটা হচ্ছে অটো ওভারলোড সুইচটা, এটা একটা আর একটা মিক্সার গ্রাইন্ডার। এটা আমি যে লাল এবং সাদাতে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু নয়, এর আগের ভিডিওতে যেগুলো দেখেছি। এবং এটা হচ্ছে মোটর, এবং ওই যে রোটারি সুইচ দেখতে পাচ্ছি আমরা, কালো এবং সাদা সাদা রাবার দেওয়া রয়েছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই রাবারগুলিকে আমি উপরের দিকে একটু করে তুলে দেবো, ঠিক আছে। এবার আমি চেক করব, দেখো ফেজ রয়েছে একটা, তো ফেজ রয়েছে এবং সুইচের একটা পোর্শন আমি কি করব, শর্ট করব, ঠিক আছে। এটা একটা পয়েন্ট দিয়ে শর্ট করছি। শর্ট করলে দেখো মোটরটি কিন্তু ঘুরছে, ঠিক আছে। দেখো এই যে শর্ট করছি, মোটরটি কিন্তু ঘুরছে, অর্থাৎ কানেকশন ঠিক রয়েছে। সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ সুইচটা কিন্তু ফেজের সাথে এই তারগুলিকে কানেক্ট করতে পারছে না। এবার আমরা এই সুইচটিকে ওপেন করব, পুরোটা খুলে নেব। খুলে নেওয়ার পর একটা নতুন সুইচ এখানে কিন্তু আমি লাগাবো, ঠিক আছে। দেখো আমি নতুন সুইচ লাগিয়ে নিয়েছি, এবং পুরোনো সুইচটা দেখো আমার হাতে রয়েছে, কীরকমভাবে অবস্থায় রয়েছে, কীরকম নোংরা হয়ে গেছে, এবং এই সুইচটা কিন্তু নট ওয়ার্কিং, ঠিক আছে। সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছে, এবং এই পুরোনো নতুন সুইচটাকে কিন্তু ওখানে আমি কানেক্ট করে দেওয়ার পর রাবারগুলিকে আবার আমি শক্ত করে লাগিয়ে দিয়েছি। এরপর কি করব, এই যে সুইচটিকে আমি ওই যে ছিদ্রটি রয়েছে, সেই ছিদ্রর মধ্য দিয়ে বা ভেতর থেকে বাইরের দিকে বার করে দেবো। আমরা এর আগের দিনকে দেখেছিলাম, বলেওছিলাম। এবং বাইরে একটা স্ক্রু রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই স্ক্রুটাকে কিন্তু আমরা হাত দিয়ে টাইট করে দেওয়ার পর আমরা কম্বিনেশনাল প্লায়ার দিয়ে খুব শক্ত করে লাগিয়ে দেবো। এটা কম্বিনেশনাল প্লায়ার, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, খুব শক্ত করে লাগানো হয়ে গেল। এরপর আমরা হাউজিংটাকে কিন্তু খুব ভালো করে শক্ত করে লাগিয়ে নেবো, ঠিক আছে। স্ক্রুড্রাইভার দিয়ে খুব শক্ত করে এটাকে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর আমরা কিন্তু চেক করে দেখবো, ঠিক আছে। তার আগে এটাকে লাগিয়ে নেওয়ার পরে যে সুইচটি, যে রোটারি সুইচের যে নব, সেই নবটিকে আমরা ওখানে প্রেশার দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে। আমরা আগের দিনকে দেখিয়েছি কীভাবে প্রেশার দিয়ে বসাতে হয়, সেই একই পদ্ধতি এখানে কিন্তু আমরা করবো। এটা প্রচণ্ড শক্ত, তো একটু শক্ত চাপ দিয়ে প্রেশার দিয়ে বসাতে হচ্ছে। এইভাবে কিন্তু আমরা সুইচটাকে ঠিক করব, ঠিক আছে। এবার আমরা অপর আরেকটি মিক্সার গ্রাইন্ডারের এই সুইচ বদলানো এবং রিপেয়ার করা আমরা দেখব, ঠিক আছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টের আমরা সুইচটাকে ঠিক করবো, রোটারি সুইচটাকে, ঠিক আছে। আমরা প্রথমে যেরকম কন্ডিশন ছিল সেখান থেকে খুলে নিয়ে পুরো যে বেস, সেই বেসটাকে আমি কিন্তু এটাকে উল্টে নেব প্রথমে। তারপরে এই স্ক্রুগুলোকে আমি কিন্তু ওপেন করব। স্ক্রুগুলিকে ওপেন করে নেওয়ার পর দেখো বক্সটি আমি খুললাম, ঠিক আছে। যে খোলটি দেখো, ভেতরের সেটআপটা কত সুন্দর অবস্থায় রয়েছে, যাতে করে মোটরের সাথে কোনোভাবে কিছু টাচ না লাগে, তাই একটা গোল একটা অংশ দিয়ে সেপারেট করা রয়েছে, ঠিক আছে। এবং ওই যে ভেতরে রোটারি সুইচটা আমরা দেখতে পাচ্ছি, সেই রোটারি সুইচটাকে আমাকে খুলতে গেলে দেখো এই ক্ষেত্রে কিন্তু টেনে যদি না খোলে, আমরা অবশ্যই একটা স্ক্রুড্রাইভার ইউজ করবো এবং এটাকে কিন্তু ওপেন করবো, এই নবটিকে, ঠিক আছে। নবটি অনেক সময় টেনে খুলে যায়, আবার অনেক সময় খোলে না। নাটটিকে কম্বিনেশনাল প্লায়ার দিয়ে আমাকে খুলে নিতে হবে, কারণ এটা প্রচণ্ড শক্ত করে লাগানো থাকে, ঠিক আছে। এই নাটটির ওপরেই কিন্তু ডিপেন্ড করছে সুইচটি তার এই যে বেসের সাথে লেগে আছে কিভাবে। এবং সুইচটিকে ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেমন দেখতে লাগে। আমি তোমাদের প্রথম দিনকে বলেছিলাম কীভাবে খুলতে হয়। এবং এই তারগুলিকে আমরা কী করবো, মার্ক করে নেবো, ঠিক আছে। কোনটার সাথে কিভাবে লেগে আছে সেটা কিন্তু আমরা মার্ক করে নেবো।
এরপর একটা নতুন সুইচকে আমি ওখানে নিয়ে আসবো, নতুন সুইচকে নিয়ে এসে ওই মার্ক করা তারগুলি এই কোথায় কোথায় কানেক্ট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিয়ে কিন্তু এখানে কিন্তু কানেক্ট করব, কোনটা লো স্পিড, কোনটা হাই স্পিড, কোনটা মিডিয়াম স্পিডের ওয়্যার এবং কোনটা ফেজ ওয়্যার, সেটাকে কিন্তু দেখে আমি কানেকশনটা করব। দেখো আমি কানেকশন করা হয়ে গেছে। এই কানেকশন করার পর আমরা কি করব, ওটাকে খুব ভালো করে দেখে নেব যে সঠিকভাবে কানেকশনটা হয়েছে কিনা, ঠিক আছে, লো মিডিয়াম এবং হাই স্পিডটা ঠিকঠাকভাবে লেগেছে কিনা। এবার সুইচটা ঠিকঠাক কাজ করছে কিনা আমি দেখবো। মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার পর আমি সুইচটিকে এবার ঘোরাবো, সুইচটিকে অন করার পর দেখবো যে মোটরটি ঘুরছে কিনা। দেখো সুইচটি ঘোরানো হচ্ছে, দেখো মোটরটি ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই মোটরটি ঘুরছে, খুব ভালো করে লক্ষ্য করো মোটরের দিকে। এই গেল মিক্সার গ্রাইন্ডারের রোটারি সুইচের রিপেয়ার এবং রিপ্লেস করার পদ্ধতি এবং কন্টিনিউটি টেস্ট আমরা দেখলাম, শর্ট করার যে পদ্ধতি সেটাও দেখলাম। তো আমরা মিক্সার গ্রাইন্ডারের রোটারি সুইচকে কীভাবে চেঞ্জ করতে হয় আমরা আশা করি বুঝতে পেরেছি এবং আমরা নিজেরা নিশ্চয়ই এটাকে আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।